মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে আসলাম আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হয়েছে 6:35 হয়ে গেছে। আর আমি দেখো ঘুম থেকে আজকে উঠেছি দেরি করে, আজকে শনিবার। তো অঙ্কিতার তো স্কুলও নেই আর টিউশনও নেই, তার জন্য উঠেছি, ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। উঠেই বাসন মাজলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়েই চলে আসলাম ছাদে। তো হাতে দেখতে পাচ্ছ ব্রাশ, এখন ব্রাশ করব ব্রাশ। তো ব্রাশ করে বাচ্চারাও একটা দুটো করে পড়তে আসা শুরু করে দিয়েছে। তো ব্রাশ করেই বাচ্চাদের পড়াবো। আর পান্তা আছে সকালের মতন, তো পান্তা আর আম দিয়ে খাবে বলেছে, তার জন্য আর ভাজাভুজি কিছুই করলাম না। অঙ্কিতা এখনও ঘুমিয়ে আছে, তো বলছে আমি বাবার সঙ্গে উঠবো 7টার সময়, তার জন্য ওকে আর ডাকলাম না। ওর বাবার সঙ্গে উঠে ব্রাশ করে ওর বাবার পাতে একবারে খেয়ে নিয়ে পড়তে বসবে। তার আগে ওয়েদারটা দেখাই। এই যে সূর্য মামা সকাল থেকেই তেজ দেওয়া শুরু করে দিয়েছে, প্রচুর রৌদ্র। এই সকাল এখনও 7টাও বাজেনি। তো চলো এখন করব ব্রাশ। আর এদিকে দেখো মাঠে জল দাঁড়িয়ে গেছে, গরু ছাগলও জলের ভিতরে ঘাস খাচ্ছে, প্রচুর ঘাস হয়েছে। তো এই বর্ষা হয় আর মাঠে ঘাস হয়, কিন্তু জলের জন্য ঘাসগুলো সব তো বর্ষা নামবে আর মাঠেও ঘাস ভরে যায়। তো বেশি দিন খেতে পারে না, কারণ আর কদিন পরে তো মানে চাষ হয়ে যাবে, ধান রোপণ হবে, বর্ষার ধান। অনেকেই চাদর করে ধান ফেলে দিয়েছে। তো চলো বন্ধুরা এখন ব্রাশ করি। আর প্রচুর গরম লাগছে ছাদে। তো এখন ওই যে দেখতে পাচ্ছ আমার জলের পট, আমার ফেস ওয়াশ সব ওইখানটায়। তো এখন ব্রাশ করব। আর আজকে আমাদের হয়তো এক জায়গায় মানে নিমন্ত্রণ আছে, যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য গোটা ভিডিওটি দেখতে হবে কন্টিনিউ। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। ব্রাশ করা হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের যে সৈন্য গাছটা একদম ন্যাড়ামুড়ো করে দিয়েছিল, দেখো কেমন পাতা গজিয়ে ভরে উঠেছে। দেখো কতটা জায়গায় পাতা গজিয়েছে। তো দেখতেই পেয়েছিলে একদম ন্যাড়ামুড়ো করে দিয়েছিল। আর এই দিকে এটাও শেয়ার করা হয়নি, আমাদের যে ঘাট করার কথা ছিল না, সে ঘাটটা আপাতত এখন হচ্ছে না, প্রচুর জল হয়ে গেছে। তো তার জন্য আর ঘাট করবে না। ওপরে দেখতে পাচ্ছ হাফ গাঁথা আছে, তো এটা গেঁথে তুলে ওপরে অ্যাডভেস্টার দিয়ে রুম হবে। তো তার জন্য ইটগুলো এই যে ওপরে এনে সাজিয়ে রেখে, চলো এখন নিচে যাওয়া যাক, গিয়ে বাচ্চাদের পড়াতে বসানো যাক আর দেখা যাক কজন বাচ্চা এসছে। তো চলো দেখতে থাকো। কতজন বাচ্চা এসছে চলো দেখাই তোমাদের। এদিকে দেখো এসছে, এদিকে আর ওই যে ওই পর্যন্ত। তো টোটাল কতজন এসছে? আম কাটছে, কাঁচা কাঁচা না মিষ্টি আছে, দেখি এখন ভ্যাবের করতে ভিতরে। কার গাছের আমটা আমাদের কাছে নাকি রে? হ্যাঁ। এই বাবা পোকাও হয়েছে। বন্ধুরা মা এখন তালা দিচ্ছে বড় বাবার বাড়ি যাবো বলে। বড় বাবার বাড়ি কত দূর বাড়ি থেকে? কাছে। কত কাছে? অনেক কাছে। বাড়ি থেকে কটা বাড়ি পড়ে? দুটো বাড়ির পরে। কই দুটো? 4টে বাড়ির পরে। চলো যাওয়া যাক, অঙ্কিতাকে আগিয়ে দিয়ে আসি আর তারপরে কি করছি শেয়ার করবো। কেমন আছিস? দেখ পড়ে যাবে। ওই কেমন আছে দেখি। তো এই দেখো এদিকে এসছে আমার মাসি শাশুড়ির মেয়ে। তো কেমন আছিস? আমি ভালো আছি। বোন এসছে? না বোন আসেনি। কেন? ওর ওই 13ই ডিসেম্বর একটা বড় পরীক্ষা আছে। ও, আর ওর আজকে তবলার ক্লাস আছে, গানের ক্লাস আছে, কালকে টিউশনি আছে, টিউশনির কাজ। তাই? অঙ্কিতা এবার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন বৌদি সবাইকে মিষ্টি দেবে।
আমার জানাবো বৌদি এখন জানাতে মিষ্টি দেবে। মাসিরা এসছে, দাদু খুব অসুস্থ তার জন্য, তো এখন আমি যাচ্ছি বাড়িতে জাল নিয়ে আসতে। তো চলো জাল নিয়ে আসি, আর এই পুকুর থেকে মাছ ধরা হবে, তো শেয়ার করব, দেখতে থাকো। ফাইনালি দেখো জাল নিয়ে বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। এই দেখো সবাই মাছ ধরছে। কি করছিস অঙ্কিতা? দেখো আমার মাসির কি অবস্থা আর আমার বৌদির অবস্থা। এই দেখো এই মুরগিটা মারা হচ্ছে। আর দেখো আমার দিদি। এই দেখো গাইস কাটা হচ্ছে, আর এই মুরগিটা কাটা হচ্ছে। এই যে পেঁয়াজ রসুন, এই দেখো আমার বৌদি কতগুলো পেঁয়াজ রসুন। অঙ্কিতা এই দেখো অঙ্কিতা এখানে বসে আছে। আর ওই দেখো আমার মেসো আর মাসি। আর ওটা যে শাড়ি পরা ওটা হচ্ছে আমার দিদি। আমার দিদি দেখো কি করছে, আম পাচ্ছে। এই দেখো এখানে মাছ ধরা হচ্ছে। মাসি কি মাছ পড়লো? পোনা মাছ। যাই হোক আমার মাসি আর বেশি মাছ ধরায় পাকা। দিদি ওই একটাই মাছ পড়েছে? দিদি ও দিদি একটাই মাছ পড়েছে? একটাই মাছ। এখানে আখ চাষ করলে খুব ভালো, কারণ এখানে একটা পুকুর, এখানে একটা পুকুর। দেখো এই দানা পেয়েছে। এই দানাগুলো যদি তোমরা নাম জানো তাহলে অবশ্যই বললো। এই দেখো এখানে ব্যাঙে, এইটা আমি জানি না এটা কি। অবশেষে ধরা পড়লো বড় সাইজের একটা রূপচাঁদ মাছ। তো এখনটার গায়ে ফেলে মানে একটা পেয়েছে পোনা মাছ, আর ছোট ছোট মাছ পেয়েছে কয়েকটা। আর শেষে দেখো, শেষে একদম বড় সাইজের মাছ। এইদিকে দেখো জামাইবাবু এখনো কাটছে, মাংস কাটা হয়নি, আর এক পিস আছে। আর এই যে দেখো মাংস কতটা হয়েছে, তো কতটা হয়েছে মনে হয় জামাইবাবু? 3 কিলো 3.5 কিলো। আর এমনি মুরগিটার ওয়েট মানে 4 কিলো মতন ছিল, তো 4 কিলো ওয়েট ছিল মুরগিটার, আর মাংস হয়েছে 3 কিলো মতন হয়েছে, তো 3.5 কিলো মতন হয়েছে জামাইবাবু বলছে। দিদি এদিকে দেখো মাছটা কাটছে, রূপচাঁদ মাছ।
যেটা গাদ ধরে গেছে সেইটা আয় বল। মশলাটা তো আমার করাতে হবে। তো দেখতেই পেলে দাদু অসুস্থ, তো সব মাসিরা এসছে, তো তার জন্য দিদাদের বাড়িতে একটা বড় মানে কয়লার মোরগ ছিল, সেটা কাটা হয়েছে আর পুকুর থেকে মাছ ধরা হয়েছে। তো এই দিয়ে রান্না বান্না হচ্ছে। অঙ্কিতা তারপরে বোন সব ছিল মাসিদের বাড়িতে, তো সেখান থেকে ওদের বাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে আমরা স্নান করে তারপরে চলে আসবো আবার দাদুদের বাড়িতে। হ্যালো গাইস, দেখো তো আমাকে কেমন লাগছে। আর দেখো বোন চুল টুল বেঁধে নিয়েছে একবারে, আর অঙ্কিতারা দেখো কোথায়, ওই যে। গাইস দেখো, আজকে বৌদি এই স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছে। তো স্নান করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে থালার ঝাপ নিয়ে আমি আর বোন যাচ্ছি, আর ওদিকে অঙ্কিতা তারপরে আমার ননদের ছেলে ওরা সব চলে গেছে। আমরা তুলে যেতে দুটো ইয়ে ওই দড়ি ইয়ে পারবে তো নেস তো মানে এখন পরিবেশন হচ্ছে। এই দেখো বৌদি খাচ্ছে। বৌদি বাও, কি দিয়ে খাচ্ছ তুমি? এই দেখো আজকে এখানে 6 বোনের মধ্যে মানে 5 বোন উপস্থিত হয়েছে, আর 1 বোন আসেনি। যেমন 1 2 2 3 4 5, আর 1 বোন আসেনি। তো খাওয়া দাওয়া করে এই বাড়ির দিকে যাচ্ছি। তো অঙ্কিতা আর মানে আমার ননদের ছেলে ওরা আগে চলে গেছে, আর এখন দেখো আমরা দুজন যাচ্ছি। তো খেয়ে মানে হাঁটতেই কষ্ট হচ্ছে, আর প্রচুর গরম দাদুদের বাড়িতে। তো যাই হোক, এবার টানা ঘুমাবো। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ করে এখন যাচ্ছি কলে। এদিকে আমি, এদিকে অঙ্কিতা, আর চলে গেছে সবাই, মানে মাসির মেয়েকে ওরা সবাই চলে গেছে। এখন অঙ্কিতার আমি দুজন এখন যাচ্ছি কলে। তো চলো, এখন টাইম হয়ে গেছে 8টা 58 হয়ে গেছে। তো সে এসেছিলাম বিকালে কলে যাওয়ার সময়, তারপরে আর আসাই হয়নি। তো কল থেকে আসলাম, এসে তারপরে মানে রাস্তায় বসেছিলাম। আর আমাদের না পুকুর পাড়ে আগে বসতাম বেশ, তো পুকুর পাড়ে মানে পাশ দিয়ে কি বিশ্রী একটা গন্ধ বার হচ্ছিল। এখন না দিনটা অনেক বড় আর রাতটা খুব ছোট, তার জন্য খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, বাচ্চাদের পড়ানো হচ্ছে না। তো তার জন্য 8:30 বা 8:36 37 এরকম হয়ে যাচ্ছে ছুটি দিতে দিতে। তো বাচ্চাদের ছুটি দিলাম, দিয়ে দেখো ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর অঙ্কিতা আমার দেওর ওরা সব, আমার দাদু তো অসুস্থ, ওখানটায় আছে, ওখানে খাওয়া দাওয়া করবে। আর অঙ্কিতার বাবাদের লজে প্রচুর পার্টি, তো সেখানে আজকে বাড়ি আসবে না, ওখানেই থাকবে। তো আমি একা আলু সিদ্ধ ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো কিছুটা ক্যামেরা বন্দি করলাম আর কিছুটা এমনি এনজয় করলাম। তো সব সময় সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না, তো যতটুকু পেরেছি করেছি। আর মেন কথা, ধরে দেওয়ার লোক না থাকলে কিছুই হয় না। তো আমার ওই মাসি শাশুড়ি মেয়েটা, ও বোনটা ধরে দিচ্ছিল, তো আনন্দ হচ্ছিল আর কষ্টও লাগছিল দাদুকে দেখে। খুব অসুস্থ দাদু, তো মানে ব্রেনের ঠিকঠাক কাজ করছে না, তারপরে পেটটা ফুলে ফুলে গেছে। তো কি করা যাবে। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।